মুভি বা নাটকে যেরকমটা দেখেছিলাম বাস্তবে আসলে তার থেকেও বেশি সুন্দর জায়গাটা। নাইস বেগুন ফ্রাই, আলু ফ্রাই আর হচ্ছে চিকেন, বড় বড় চিকেন, বাসমতি রাইস। আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ আপনাদের স্বাগত জানাচ্ছি পাতায়া থেকে আমার ইউটিউব চ্যানেল সোমাস ব্লগে। এখন আমি যাচ্ছি পাতায়ার অন্যতম একটি সিগনেচার ট্যুরিস্ট পয়েন্ট বিগ বুদ্ধা দেখতে। বিগ বুদ্ধা এবং এর আশেপাশে বলিউড মুভি আর বাংলাদেশের নাটকের অনেক শুটিং হয়েছে। আজ সেই শুটিং স্পটগুলো বাস্তবে দেখতে যাচ্ছি। প্রথমেই যাচ্ছি পাহাড়ের উপরে রেডিও স্টেশন আর মনুমেন্ট পার্কে, যেখান থেকে পুরো পাতায়া শহর আর সি বিচ দেখা যায়। এই ভিউ পয়েন্টের উপরে রয়েছে বাইনোকুলার। এখানে 10 বাত ফেললেই বাইনোকুলার দিয়ে পুরো সিটি এবং বে একদম কাছ থেকে দেখা যায়। এই ভিউ পয়েন্টের এক পাশে খাবারের দোকান, আরেক পাশে হচ্ছে রেডিও স্টেশন, এবং রেডিও স্টেশন থেকে একটু সামনে এগিয়ে গেলেই মনুমেন্ট পার্ক। অনেক দর্শনার্থী এখানে প্রতিদিন বিকেলেই হয়তো আসে। প্রচুর ট্যুরিস্ট দেখতে পাচ্ছি এখানে, দেশি বিদেশি ট্যুরিস্টরা এসছে এই ভিউ পয়েন্ট থেকে পাতায়া সিটিকে দেখার জন্য। মনুমেন্ট পার্ক থেকে বের হলে ঠিক বিপরীত দিকে আছে একটি বুদ্ধ মন্দির। এসেছি যখন দেখেই যাই। অনেকেই প্রার্থনারত, আর পাশেই গোল্ডেন কালারের বুদ্ধ মূর্তি আছে, আর দেখলাম প্রচুর মোরগ। ভিউ পয়েন্ট থেকে আমরা এখন নিচের দিকে নামছি। ভিউ পয়েন্টটা যেহেতু অনেক উঁচুতে পাহাড়ের চূড়ায় ছিল, এখন যে রাস্তাটা ধরে নামছি এটা খুবই ঢালু, উপর থেকে নেমে এসছে খুব সুন্দর একটা রাস্তা। এই যে আমার এই পাশে খুব সুন্দর একটা রাস্তা, রাস্তার পাশে নানান রঙের লাল হলুদ ফুল ফুটে আছে, আর পাশে হচ্ছে ফুটপাত। আমি ফুটপাত দিয়ে যাচ্ছি, আর এই পাশে কিন্তু ঘন জঙ্গল। খুব সুন্দর, শহরের মাঝে খুব সুন্দর একটা জায়গা। পাহাড় থেকে নিচে নামছি এখন। বিগ বুদ্ধা দেখতে কিন্তু আবার পাহাড়েই উঠতে হবে। পাতায়ার একটি জনপ্রিয় ট্যুরিস্ট পয়েন্ট বিগ বুদ্ধা দেখতে এখন পাহাড়ের চূড়ায় হেঁটে উঠছি। পাতায় আসলে ট্যুরিস্টরা এই জায়গাটা দেখতে মিস করেন না, তাই আপনাদের সাথে ভিডিওতে আমি বিগ বুদ্ধা শেয়ার করার জন্যে আমিও এখন সেখানেই যাচ্ছি। গাড়ি থেকে নেমে অনেকটা রাস্তা হেঁটে উপরে উঠতে হয়। অনেকগুলো সিঁড়ি পেয়ে এখন উপরে উঠতে হচ্ছে বিগ বুদ্ধার কাছে যেতে। দুই পাশে বিশাল বড় ড্রাগন, সিঁড়ির দুই পাশে বিশাল বড় বড় ড্রাগন। তবে সিঁড়িগুলো এতটা উঁচু না হয় উঠতে তেমন কষ্ট হচ্ছে না। বিগ বুদ্ধার সামনে অনেক বড় একটা পানির হাউস, যেখানে সবাই প্রদীপ জ্বালাচ্ছে, প্রদীপগুলো পানিতে ভাসছে। কালারফুল মোম জ্বালিয়ে সবাই উইশ করছে এখানে। আসলে প্রতিটা ধর্মেই উইশ করার ব্যবস্থা রয়েছে, এক এক জায়গায় এক এক রকম, এক একটা ওয়েতে করে। বিগ বুদ্ধার পেছনে রয়েছে অনেক জায়গা, যেখানে আরো ছোট ছোট বৌদ্ধ মূর্তি রয়েছে।
এখানে বুদ্ধর বেশ কিছু প্রতিকৃতি রয়েছে, এক একটা এক এক রকম। থাইল্যান্ডের পাতায়ার বৌদ্ধদের তীর্থস্থান হচ্ছে এই বিগ বুদ্ধা। প্রতিদিন প্রচুর পর্যটক তো এখানে আসছে, তাছাড়া এখানকার স্থানীয় যারা অধিবাসী আছেন তারা এখানে আসছেন প্রার্থনা করতে। সামনে দেখতে পাচ্ছি একটা বিশাল বড় পাথর রাখা, এখানেও বুদ্ধের মূর্তি রয়েছে, ধ্যানরত বুদ্ধ। এই হচ্ছে পাথর, অনেক বড় এই পাথরটা। এই পাথরের মাঝে আবার ডিজাইন আছে, ডিজাইন করা, সেখানে সবাই কয়েন রেখে গেছে। মুভি বা নাটকে যেরকমটা দেখেছিলাম, বাস্তবে আসলে তার থেকেও বেশি সুন্দর জায়গাটা। বিগ বুদ্ধায় কিছু সময় কাটিয়ে আমরা চললাম হোটেলের দিকে। ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আবার বেরিয়ে পড়লাম। পাতায়াতে সন্ধ্যার পরের সময়টা আসলে ঘুরে বেড়ায় সবাই, মার্কেটে, পাবে, মিউজিক ক্যাফেতে বা রেস্টুরেন্টগুলোতে। আজ আমার উদ্দেশ্য হচ্ছে পাতায়ার মার্কেটগুলো ভিজিট করা। শুরুতেই যাচ্ছি পাতায়া নাইট মার্কেটে। থাইল্যান্ডে ঘুরতে এলে শপিং একটা গুরুত্বপূর্ণ বিষয়, আর পাতায়াতে যারা আসেন তারা শপিং তো করবেনই। আর সেক্ষেত্রে বেশ কিছু মার্কেট রয়েছে, এর মধ্যে রিজনেবল প্রাইসের যে মার্কেটগুলো রয়েছে, নাইট মার্কেট তার মধ্যে একটা অন্যতম। শুরুতেই আমরা নাইট মার্কেটে যাচ্ছি, তারপর একে একে আর কিছু মার্কেটে যাব। তবে মার্কেটগুলো আবার 8টা থেকে 9টার মধ্যেই ক্লোজ হয়ে যায়, তো দেখা যাক কতটুকু ঘুরতে পারি। চলে এসেছি পাতায়া নাইট বাজারে। শুরুর যে শপটা সেখানে দেখা যাচ্ছে যে সেল দেওয়া হয়েছে, অর্থাৎ ডিসকাউন্টে সব কিছু পাওয়া যাচ্ছে। এখানে ব্যাগ, অ্যান্টিক এবং অনেক ধরনের কসমেটিক্স রয়েছে, আসলে অনেকটা সুপার শপ টাইপের। আর অপোজিটেও সব ব্যাগ। আমি একটু এর ভেতরে যাই, গিয়ে দেখি কি কি কেনা যায়। আসলে পাতায়া এলে নিজের জন্য এবং শপিং, অনেকেই শপিং করে নিয়ে যায়, গিফট হিসেবে অনেক কিছু শপিং করতে হয়। তো এই মার্কেটটা পাতায়া নাইট বাজার বেশ রিজনেবল প্রাইসের মধ্যে। আপনারা যারা একটু কম প্রাইসের ভেতর কেনাকাটা করতে চান তারা পাতায়ার এখান থেকে কিনতে পারেন। কসমেটিক্স, এখানে সব ধরনের কসমেটিক্স রাখা আছে। এটা হচ্ছে ড্রেসের দোকান, এখানে সব গেঞ্জি, টি শার্ট, শার্ট, সুন্দর কুর্তি আছে। এখানে যে টি শার্টগুলো আছে এগুলো সবগুলোতে থাইল্যান্ডের ছবি, থাইল্যান্ড লেখা এবং থাইল্যান্ডের বিভিন্ন হিস্ট্রিক্যাল প্লেস, সিগনেচার প্লেসের ছবি দেওয়া। প্রাইস মাত্র 120, আর যদি একসাথে 3টা নেওয়া যায় তাহলে 300 টাকা। সো খুব রিজনেবল প্রাইস। এখানে খুব সুন্দর কালারফুল ছবি দেওয়া মেয়েদের টি শার্ট আছে। এখানে এখন সেল চলছে, যেটাই নেওয়া যাবে 200 করে। এখন যে শপটার সামনে এসছে এখানে সব বাচ্চাদের ড্রেস, ছেলে মেয়ে সবার জন্য খুব সুন্দর কালারফুল ড্রেস। সুন্দর এই দোকান, এই সব ফুল দিয়ে তৈরি মাথার ক্লিপ, এগুলো কিন্তু সব ক্লিপ। এখানে প্রত্যেকটা দোকানে আলাদা আলাদা, একই প্রোডাক্টের দোকান কিন্তু নাই, সব ডিফারেন্ট, যেখানে যেটা সেটাই। এই পাশে আবার এখানে ছেলেদের সব ড্রেস, খুব সুন্দর কালারফুল ড্রেস এখানে। এখন যে শপটাতে এসছে এখানে ভ্যারাইটিস সাবান, খুব সুন্দর, অনেক ধরনের সাবান, ম্যাঙ্গো, কোকোনাট, ফ্রুটের ডিজাইনের সাবানগুলো রয়েছে। এগুলো হচ্ছে আসলে গিফট করার জন্য, গিফট আইটেম, এখানে বেশিরভাগই গিফট আইটেম। এই হচ্ছে পাতায়া নাইট বাজার, যেখানে ছেলে মেয়ে সবার জন্য ড্রেস, জুতা, ব্যাগ, সব ধরনের আইটেম আসলে পাওয়া যায় মোটামুটি রিজনেবল প্রাইসে, নিজের জন্য এবং গিফটের জন্য। এখান থেকে চাইলে আপনি কেনাকাটা করতে পারেন। এখানে খুব সুন্দর সুন্দর হাতে তৈরি ব্যাগ, অনেকটা চাদর আছে, প্রতিটা দোকানে প্রায় চাদর রয়েছে। এখানে প্যারিসের পারফিউম হচ্ছে মাত্র 100 বাটে। আমি একটা নিয়েছি গুচি। Assalamualaikum. Walaikum assalam. I came from Bangladesh. Bangladesh. Yes. You know Bangladesh? I know, but not. No. Okay, thank you. See you next. The most safe? Okay, show you right here, this one. This one, nothing. Second, nothing. This one, the most safe right here. Very good. Show you right here. You can show your friend. This one, nothing. I'm just drawing. I got picture. And then put color right here.
I got color right here. Can you blow? เป่า อย่าเป่าครับผมเป่าเพี้ยงก็จะหายไปเลยนะฮะ แบบนี้นะครับผมผ้านะครับผมใส่ในมือเอาไว้ชุบไม่ทำอะไรเลย แค่นับ 1 2 3นะครับผมนับแค่3เท่านั้นก็จะหายไปได้นะฮะแบบนี้เลยอีกทีนึงนะครับจะหยิบกลับมาได้นะครับผมชุบแบบนี้เลยก็จะเสกกลับมาได้นะฮะนี่อันนี้เราก็เล่นได้นะครับผมแบบนี้เลยঘুরতে একটু টায়ার্ড হয়ে গেছি, তাই 7-Eleven আসলাম। পাশেই 7-Eleven ছিল কফি খেতে। তো আমি এখানে কফি দেওয়া আছে, বিভিন্ন রকমের কফি। আমি নেসক্যাফে নিয়ে নিয়েছি, নিচেই গরম পানি দেওয়া আছে। পাতায় রাস্তায় প্রচুর স্ট্রিট ফুড রয়েছে। আমার সামনেই বিভিন্ন ধরনের ফল, এখানে ওয়াটারমেলন, পেয়ালা, আনারস, আম, পেঁপে। এখানকার মজার বিষয় হচ্ছে ফলগুলো খেতে, সবগুলো ফলই খুব মিষ্টি হয় খেতে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের চিকেন, সসেজেস। পাতায় রাস্তার পাশে বিভিন্ন ধরনের খাবার রয়েছে। আর যেটা দেখলাম যে এখানে বাংলাদেশি বেশ কিছু খাবারের রেস্তোরাঁ রয়েছে। যারা বাংলাদেশি খাবার খেতে পছন্দ করেন বা বাইরে এলেও দেশি খাবার খেতে চান, তাদের জন্য এটা হচ্ছে ভালো যে এখানে এসে দেশি খাবার খাওয়া যায়। আমি অবশ্য যখন যেখানে যাই সেখানকার লোকাল খাবারটা খেতে পছন্দ করি, যে কারণে এই গত 2 দিন ধরে আমি কিন্তু এখানকার খাবারই খাচ্ছি, এখানকার স্থানীয় খাবার খাচ্ছি। একটাই সবগুলো খাবারই আসলে ট্রাই করছি, যেগুলো আমাদের জন্য আসলে খেতে টেস্টি হবে, ভালো হবে, সেগুলোই খাচ্ছি। আমার বাচ্চারাও সেটাই পছন্দ করে। থাই ফুড এমনিতেই পছন্দ ছিল, আর এখন তো থাইল্যান্ডে আছি, সো এখানে তো খাবোই। এখন রাত প্রায় 10টা বাজে, সবার বেশ খিদে পেয়েছে। আজ আমরা অ্যারাবিয়ান ফুড খাবো। আজ আমি রাতে ডিনার করতে এসেছি লেবানিজ রেস্টুরেন্টে। এইখানে একটি অ্যারাবিয়ান জোন রয়েছে ওয়াকিং স্ট্রিটের ঠিক পাশেই, যেখানে অনেকগুলো অ্যারাবিয়ান ফুডস, কাবাব রেস্টুরেন্ট রয়েছে, বিরিয়ানি রয়েছে। তো আমরা এসেছি লেবানিজ রেস্টুরেন্টে। এখানে একটা ডিফারেন্ট আইটেম আমরা অর্ডার করেছি। আমরা অর্ডার করেছি মাকলুবা চিকেন। এটা চিকেনেরও হয়, ল্যামেরও হয়, আবার প্রমফেট আছে, সি ফিশের আছে, শ্রিমের আছে। তো আমরা চিকেনটাই অর্ডার করেছি 280 করে, 280 বাত 1 ডিশ। খাবারটা আসুক তখন আপনাদের সাথে আবার এর টেস্ট শেয়ার করব। এই লেবানিজ রেস্টুরেন্টে আরও বিভিন্ন ধরনের রাইস রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে কাবসা, এটা বেশ কিন্তু জনপ্রিয়। মুতাব্বাক রাইস। এই সবগুলো রাইসের মধ্যে চিকেন, ল্যাম্ব, ফিশ 3 ধরনের অপশান রয়েছে, শুধু রাইসগুলোর টেস্ট ডিফারেন্ট। আরও আছে মাওয়েশ, এটাও এক ধরনের রাইস, গ্রিন পি রাইস, তার সাথে চিকেন, ল্যাম্ব, প্রমপেট, সি ফিশ। এছাড়া আছে গ্রিল এবং ফ্রাইস। নাইস। আমাদের খাবার চলে এসেছে, মাকবুলা না? হ্যাঁ, বিশাল বড় চিকেন, সাথে আলু, আরও চিকেন, বেগুন ফ্রাই, আলু ফ্রাই, আর হচ্ছে চিকেন, বড় বড় চিকেন, বাসমতি রাইস। এই হচ্ছে মাকলুবা বিরিয়ানি। বিরিয়ানি কিন্তু টেস্টটা আমরা যে সচরাচর যে বিরিয়ানি খাই সেরকম না, মেবি এর স্পাইসগুলো আলাদা। স্পাইস যাই হোক, মাকলুবা বিরিয়ানি খেতে কিন্তু অসাধারণ টেস্টি ছিল। স্বাদ এখনো মুখে লেগে আছে।
আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে রাখুন যেন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।